নমস্কার। আজ আমরা আলোচনা করব কিভাবে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়। এটি একটি শিক্ষণীয় বিষয়, যা শিক্ষা সংস্কার, প্রযুক্তি, এবং উন্মুক্ত চিন্তাভাবনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি উৎকৃষ্ট উদাহরণ। চলুন বিস্তারিত জানি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ছিল ধ্বংসপ্রাপ্ত। দেশটি পশ্চিম ও পূর্ব জার্মানিতে বিভক্ত ছিল। এই সংকটের মধ্যে জার্মানরা বুঝেছিল যে, তাদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ব্যবস্থার সংস্কার অপরিহার্য। প্রথম পদক্ষেপ ছিল শিক্ষা থেকে নাজি প্রভাব পুরোপুরি অপসারণ। নাজি আমলে পাঠ্যক্রম ছিল প্রচারমূলক, যেখানে সমালোচনামূলক চিন্তাভাবনার কোনো সুযোগ ছিল না। যুদ্ধের পর জার্মানি শিক্ষাকে মুক্তচিন্তার ও সৃজনশীলতার ভিত্তিতে গড়ে তুলতে শুরু করে, যা তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করে। জার্মানির শিক্ষা ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল দ্বৈত শিক্ষা ব্যবস্থা বা ডুয়াল এডুকেশন সিস্টেম। এই ব্যবস্থায় ছাত্ররা স্কুলে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি কারখানা বা কোম্পানিতে ব্যবহারিক প্রশিক্ষণ নিত। উদাহরণস্বরূপ, একজন ছাত্র সপ্তাহের কিছু দিন স্কুলে পড়াশোনা করতেন এবং বাকি দিনগুলোতে শিল্প প্রতিষ্ঠানে গিয়ে ইঞ্জিনিয়ারিং বা মেকানিকের ব্যবহারিক দক্ষতা শিখতেন। এই পদ্ধতি শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানই দেয়নি, বরং তাদের শিল্পের জন্য প্রস্তুত করেছে। ফলে জার্মানির শিল্পখাতে দক্ষ কর্মীর ঘাটতি কখনো দেখা দেয়নি। এই ব্যবস্থা আজও জার্মানির অর্থনীতির মূল শক্তি। পশ্চিম জার্মানি তাদের শিক্ষায় উদ্ভাবন ও প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেয়। তারা বিজ্ঞান, প্রযুক্তি, এবং গবেষণাকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রাখে, যার ফলে অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, এবং প্রযুক্তি খাতে জার্মানি বিশ্বনেতৃত্ব অর্জন করে। BMW, মার্সিডিজ, সিমেন্স এর মতো ব্র্যান্ডগুলো এই শিক্ষা ও শিল্পের সমন্বয়ের ফল। অন্যদিকে, পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে, যেখানে কঠোর নিয়ন্ত্রণ ও আনুগত্যের উপর জোর দেওয়া হতো। এর ফলে সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। এই সময়ে ভারতের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1947 সালে স্বাধীনতার পর ভারতে স্কুলের সংখ্যা ছিল অপ্রতুল, প্রযুক্তির প্রবেশাধিকার ছিল সীমিত, এবং শিক্ষার গুণগত মান ছিল অনেক পিছিয়ে। জার্মানি যখন দ্রুত শিল্পায়ন ও শিক্ষার সমন্বয় ঘটাচ্ছিল, ভারতে সেই প্রক্রিয়া শুরু হতে আরও কয়েক দশক সময় লাগে। এই তুলনা স্পষ্ট করে যে, শিক্ষা ব্যবস্থার সংস্কার কিভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নতির পথ প্রশস্ত করতে পারে। জার্মানির সাফল্যের মূল কারণ ছিল তিনটি বিষয়: দূরদর্শী শিক্ষা সংস্কার, প্রযুক্তির কার্যকর ব্যবহার, এবং মুক্ত চিন্তার পরিবেশ। তারা বুঝেছিল, শিক্ষা কেবল ডিগ্রি প্রদানের জন্য নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ গঠনের জন্য। ভারতের জন্য এই মডেল থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর জোর দেওয়া প্রয়োজন। আপনারা কি মনে করেন, ভারত কিভাবে জার্মানির এই মডেল থেকে শিখতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।